দাঁড়ান, আমরা কত করব? ভাই ভূগোল ব্যস্ত ভাই, তেল পাচ্ছি না, মনে করেন পাম্পে এলে খালি সাইনবোর্ড ঝুলে রাখতে আছে তেল নাই কে, ঠিক আছে। খুচরা দোকানে গেলে ঠিকই তেল আছে, পাম্প মালিকরা এই তেলটা পাচ্ছে করতে খুচরা দোকানটা 250-300 টাকা লিটার তেল পাওয়া যাচ্ছে। আর ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এই যে ঢাকাতে নিয়ে এই গ্রামেতে যখন রওনা দিছি, এতে তেল অনেকে গাড়ি ধাক্কা আইতাছে, অনেকে দেখতেছে গাড়ি ঠেলা লয়ে যাচ্ছে, অনেকেই দেখতেছে গাড়ি ঠেলা লয়ে যাচ্ছে। ভাইজান আমি 3 কিলোমিটারের মতন গাড়ি ঠেলে নিয়ে আসছি, সকাল 7টা বাজে আসছি, এখন আর না পাই কি করুন, পরে আর এক বন্ধুর থেকে গাড়ির টাঙ্কির দিকে তেল আইনে তারপরে যখন চলে যাচ্ছি। খুবই ভোগান্তিতে আছি আমরা, খুবই সমস্যার ভিতরে আছি যারা মোটর বাইক চালাই। বিগত 1 মাস ধরেই তেলের সংকট দেখা দিচ্ছে। আমরা ভাই আসলে মূলত এনজিওতে জব করি, তো আমাদের বাইকটা সচরাচর চালাইতে প্রত্যেকদিন 80 কিলোমিটার 90 কিলোমিটার চালাইতে হয়। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা এখন খুব বিভ্রান্তির মধ্যে আছি ভাই। আমরা পারতেছি না কোনো সদস্যের বাসায় যাইতে, সদস্যের সঙ্গে ফোনে যোগাযোগ করতে হচ্ছে, ফোনে যোগাযোগ করলে সদস্য বলতেছে 2 দিন পরে দিব কিস্তি। তো তেলের জন্য আমরা যাইতে পারতেছি না ভাই। অটোর ভাড়া দিয়ে যে যাবো, আমাদের তো ভাই বেতন সীমিত বেতন। ভাই আমি বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে পটুয়াখালী গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গলাচিপা থেকে শুরু করে এখন অব্দি এই মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া পদ্মা সেতুর ক্রস করে ফেলছি। পদ্মা সেতুর পরেও কমসে কম 5টা পাম্প আছে, আমি 5টা পাম্পেই ঢুকছি, কোনো পাম্পে তেল নেই ভাই, কোনো পাম্পে তেল দিচ্ছে না, কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। भैया